সরকার পরিবর্তনের পর থমকে যাওয়া দেশের অন্যতম মেগা প্রকল্প বে টার্মিনাল নির্মাণে গতি ফিরছে। জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বিদেশিদের সাথে পিপিপি এর ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে নিতে জোর কার্যক্রম চলছে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামের পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূলে ২০১৩ সালে বে টার্মিনাল নিয়ে পরিকল্পনা প্রণয়নের পর ২০১৭ সালে হয় সম্ভাব্যতা যাচাই। আর কয়েক মাস আগে তৈরি হয় নির্মাণ পরিকল্পনা। দেশের রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনে অনিশ্চয়তার মুখে পড়ে এর কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বে টার্মিনালের বিদেশি বিনিয়োগকারীদের সাথে কাজ চলছে, কেটেছে নির্মাণ নিয়ে শঙ্কা। বে টার্মিনালের কন্টেনার টার্মিনাল ১ এবং কন্টেনার টার্মিনাল ২ নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। এনসিটি টার্মিনাল একটি স্বয়ংসম্পূর্ণ অপারেশনাল টার্মিনাল সহায়তায় তা পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি পিপিপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। বে টার্মিনাল প্রকল্পের অগ্রগতির অন্যতম বাধা ছিল জমির প্রাপ্যতা। প্রায় ২,৪৫৯ একর এলাকা জুড়ে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার ১,৬০০ একর পাওয়া যাবে সমুদ্র থেকেই। আর জেলা প্রশাসন এরই মধ্যে ৫০০ একরের বেশি জায়গার ব্যবস্থা করেছে। বে টার্মিনালের যে জমি অধিগ্রহণের বিষয় ছিল, সেখানে আমাদের প্রায় জমির মূল্য ছিল ১২০০ কোটি টাকা। সেটা আপনার বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে আমরা সম্মুখ বিভিন্ন স্টেপ গ্রহণ করি, যার মাধ্যমে আমরা বেসিক্যালি সরকারি জমি স্বল্প নামমাত্র মূল্যে আমরা এটা অধিগ্রহণ করতে পেরেছি। চট্টগ্রাম বন্দর তৃতীয় প্রজন্মের। বিশ্বের উন্নত বন্দরগুলো এরই মধ্যে ষষ্ঠ প্রজন্মের সেবা দিচ্ছে। বে টার্মিনাল হলে বাংলাদেশও সেই মানে পৌঁছবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। বে টার্মিনাল মানে ওখানে আপনার এটা গ্রিন পোর্ট হবে এবং সেখানে টেকনোলজি যেগুলো আসবে এগুলো কিন্তু গ্রিন টেকনোলজি আসবে। আপনার ওই যে ক্রেন আমরা অপারেট করি, ওই ক্রেনগুলো হবে কিন্তু আপনার লেটেস্ট টেকনোলজি, 6th জেনারেশন টেকনোলজি। তো বাট এখন আমাদের যেটা আছে, এখানে আসলে ওই টেকনোলজি আনতে গেলে আমাদের হিউম্যান এবং মেশিন ইন্টারফেস এটা ডিফিকাল্ট হবে। তো সেজন্য আমাদের বে টার্মিনালের ৩টা টার্মিনালই হবে গ্রিন পোর্ট, ইকো ফ্রেন্ডলি, গ্রিন পোর্ট এবং স্টেট অফ দ্য আর্ট। বর্তমানে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ ভেড়ে, সেগুলোর ধারণ ক্ষমতা ২২০০ থেকে ২৩০০ কন্টেইনার। বে টার্মিনালে ৫ থেকে ৬,০০০ কন্টেইনারবাহী জাহাজ ফিরতে পারবে। এটি চালু হলে পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসার খরচও কমবে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে বৈষম্যমূলক অভিযোগ করে তা বাতিলের দাবি করেছেন স্থানীয় ৪ উপজেলার একদল বাসিন্দা। সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে এ দাবি জানান কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ৬টি উপজেলার ১৫ সদস্য